Welcome to my Math Base YouTube channel. To get the entire concept of indices, please watch the full video. I hope this topic is very useful for all candidates. So let's start. Indices or সূচক। এই টপিক্সটি আমাদের খুব ভালোভাবেই বুঝতে হবে, তা না হলে আমাদের লগারিদম যে টপিক্সটি আছে সেটিও আমাদের সমস্যা হতে পারে। এজন্য ইন্ডিসেস টপিক্সটি যদি আমরা খুব ভালো করে বুঝি তাহলে আমাদের লগারিদম যে টপিক্সটা আছে এটা আমাদের একদম সহজ হয়ে যাবে। ইন্ডিসেস অ্যান্ড লগারিদম এই দুটোর মধ্যে একটি খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাহলে আমরা আজকে দেখি ইন্ডিসেসের বেসিক কনসেপ্টগুলো কিভাবে ক্লিয়ার করা যায়। এখানে এ কে নিলাম আমি একটি এনি রিয়েল নাম্বার। এ ইজ এনি রিয়েল নাম্বার। আমরা রিয়েল নাম্বারের আগে ডেফিনিশন শিখেছি, আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেখানে সংখ্যা নিয়ে কিছু আলোচনা আছে। এখানে রিয়েল নাম্বার কোনগুলো, ন্যাচারাল নাম্বার কোনগুলো, এগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। যাদের এগুলো সমস্যা তারা আমাদের সংখ্যার যে প্লেলিস্টে গিয়ে সংখ্যার যে টপিক্সটি আছে সেটি একটু ভালো করে দেখে আসবেন। তারপর আমি একটু এখানে নাম্বার লাইনে শো করে দিচ্ছি যে রিয়েল নাম্বার কোনগুলো, যেন আপনাদের বুঝতে সুবিধে হয়। এভাবে চলতে থাকবে। আমাদের এই নাম্বার লাইনে যতগুলো সংখ্যা থাকবে এই সবগুলো সংখ্যাকে বলা হয় রিয়েল নাম্বার অথবা বাস্তব সংখ্যা। যেমন আমাদের যদি √2 কথা বলি তাহলে এটি কোন সংখ্যা? এটি বাস্তব সংখ্যা। তাহলে আমাদের রিয়েল নাম্বার। যদি আমরা বলি -2 এটি কোন নাম্বার? তারপর এটি রিয়েল নাম্বার। যদি আমরা এখন প্রশ্ন করি যে পাই কোন ধরনের নাম্বার, পাই তাও রিয়েল নাম্বারের মধ্যে পড়ে যাবে। এরপরে যদি আমরা বলি 0.5 এটা কোন নাম্বার পড়বে? রিয়েল নাম্বার। তাহলে আমরা বলতে পারি যে এই নাম্বার লাইনের টার্মিনেটিং ডেসিমেল, নন টার্মিনেটিং রিকারিং ডেসিমেল অ্যান্ড নন টার্মিনেটিং নন রিকারিং ডেসিমেল, এই সমস্ত সংখ্যা অর্থাৎ যত প্রকার সংখ্যা আছে এদেরকে বলি আমরা রিয়েল নাম্বার অথবা বাস্তব সংখ্যা। তাহলে আমাদের এ যদি হয় এনি রিয়েল নাম্বার অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা, এবং আমাদের এন যদি এনি ন্যাচারাল নাম্বার হয়। এনি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো আমরা আগের আমাদের সংখ্যা টপিক্সে ভালো করে বুঝিয়েছি, যাদের সমস্যা তারা একটু দেখে নেবেন। যদি এনি ন্যাচারাল নাম্বার হয়, অর্থাৎ আমি তারপরে এখানে নাম্বার লাইন যেটি ড্র করা আছে দেখিয়ে দিচ্ছি। এখানে 1 থেকে এদিকে যত সংখ্যা আছে এরা সবাই আমাদের ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে যাবে। তাহলে এ যদি এনি রিয়েল নাম্বার অ্যান্ড এনি ন্যাচারাল নাম্বার হয় তাহলে আমরা লিখতে পারি কি যে a⁴n কে আমরা লিখতে পারি এ গুণন এ গুণন এ গুণন এ। এভাবে আমাদের n টাইম পর্যন্ত n সংখ্যক এ লিখতে পারবো, অর্থাৎ n টাইমস পর্যন্ত আমাদেরকে লিখতে পারবো a⁴n কে, a⁴n কে। তাহলে বলুন তো, এটা হবে সংখ্যক। তাহলে বলুন তো a⁴ হাউ মেনি টাইমস? তাহলে a⁴ হচ্ছে 4 টাইমস। আমরা যদি বলি a⁴ কত টাইমস? তাহলে a⁴ হবে 3 টাইমস। যদি বলি 3a² তাহলে 3 কত টাইমস? তাহলে হচ্ছে আমাদের 2 টাইমস। So this is the basic concept of indices. এই জিনিসটি যদি আপনারা বুঝে থাকেন
তাহলে আমি বলবো এটাই হচ্ছে ইন্ডিসেসের বেসিক কনসেপ্ট। তারপর আমরা যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আলোচনা করব, তাহলে আমি ইন্ডিসেসের সমস্ত কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে আমি দুটি ফর্ম দেখিয়েছি। এই টাইপের ফর্মগুলোকে আমরা বলে থাকি এক্সপোনেনশিয়াল ফর্ম। এখানে শুধু a⁴n না, যে কোনো জিনিসের উপর যে পাওয়ার থাকবে এটাকে বলি আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম। তাহলে আমরা একটি এক্সপোনেনশিয়াল ফর্ম নিলাম a⁴n। এই এক্সপোনেনশিয়াল ফর্মটির কে আমরা বলবো বেস এবং কে বলবো পাওয়ার, অথবা এটিকে বলবো ইন্ডেক্স, অথবা এটির অন্য নাম সূচক। পাওয়ার, ইন্ডেক্স, সূচক, এবং একে বলবো আমরা বেজ। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। দেখি বেসিক রুল 1 আমাদের যেটা জানতে হবে, ফার্স্ট অফ অল a⁴ = 1, যেখানে আমার হবে যে কোনো রিয়েল নাম্বার এবং এর ভ্যালুটি কখনো শূন্য হওয়া যাবে না, কারণ আমাদের 0⁴ = আনডিফাইন্ড। আমাদের এটি হলো একটি খুবই গুরুত্বপূর্ণ বেসিক রুল। তা ইন্ডিসেসের ম্যাথগুলো করার জন্য আমাদের খুবই কাজে আসবে, এবং এই রুলটি থেকে বিসিএস, ব্যাংক, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এবং প্রশ্নগুলো এমনভাবে আসে, সরাসরি আসতে পারে a⁴ এর মান কত, a⁴ মান 1, আবার পরে a⁴ = 1 এটির কোন কন্ডিশন জন্য এটি 1। তাহলে আমাদের তখন বুঝতে হবে যে এই কন্ডিশনটুকুর জন্য এটি হচ্ছে 1। তাহলে আমাদের এই বেসিক কনসেপ্টটা সবসময় মাথায় রাখতে হবে, তাহলে ইন্ডিসেসের ম্যাথগুলো আমাদের কাছে জটিল মনে হবে না। এই বেসিকটি আমরা কাছে এখন অ্যাপ্লাই দেখব। আচ্ছা, যদি এনি রিয়েল নাম্বার হয়, তাহলে আমাদের 1 তো রিয়েল নাম্বার, তাই না? তাহলে 1-এর উপর যদি আমরা পাওয়ার দিই 0, তাহলে এর ভ্যালু কত হবে? 1। এখন যদি আমি 100-এর উপর পাওয়ারকে 0 দিই, তাহলে এর ভ্যালু কত হবে? 1। যেহেতু 100 একটি রিয়েল নাম্বার এবং 100 শূন্য নয়, আমি যদি -2-এর উপর পাওয়ার 0 দিই, তাহলে এর ভ্যালু কত আসবে? নিশ্চয়ই 1। মানে যে কোনো সংখ্যা -2, -1, যে কোনো রিয়েল নাম্বার, সেটা যদি শুধু শূন্য না হয়, তাহলে এর উপর যদি পাওয়ার আমার 0 হয়, তাহলে এই ভ্যালুটি আমাদের সব সময়ের জন্য 1 হবে। তাহলে আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখব বেসিক 2।